আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ছাত্র দলের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে অবিশ্বাস্যভাবে শিবির কার্ড খেলা চলছে। দর্শক, ছাত্রদল যেদিকে তাকায় শুধু শিবির দেখে। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা একে অপরকে শিবির সন্দেহ করে। ছাত্রদলের নতুন কমিটি হবে, রাকিব নাসির কমিটি থাকছে না, নতুন কমিটি হবে। তা নতুন কমিটিতে কারা আসবেন? ছাত্রদলের অভ্যন্তরে এই আলোচনায় সবচেয়ে বেশি হচ্ছে যে শিবিরের কেউ এসে যায় কিনা। শিবির ছাড়া ছাত্রদলের ডিকশনারিতে অন্য কোনো কথা নেই। দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন ফর দি ফার্স্ট টাইম। তো ওখানে ছাত্রদল ব্যাপক অবস্থান কর্মসূচি পালন করেছে, তারেক রহমানকে ওয়েলকাম করেছে এবং তারেক রহমানের আগেই বলেছেন যে নয়াপল্টনে তোমাদের দেখতে চাই, গিয়েছে। তবে ছাত্রদলের অবস্থানটা ছিল, তাদের ছোট ছোট গ্রুপ আছে, অঞ্চল ভিত্তিক গ্রুপ, ভাই ভিত্তিক গ্রুপ। সাধারণত নর্মালি অঞ্চলের বাইরে 5টা গ্রুপ থাকে। অঞ্চলের মধ্যে বরিশাল গ্রুপ, বৃহত্তর খুলনা বাগেরহাট গ্রুপ, ময়মনসিংহ গ্রুপ, এরকম নানান গ্রুপ থাকে, টাঙ্গাইল কেন্দ্রিক গ্রুপ। তবে ছাত্রদলের গ্রুপ আর ছাত্রলীগের গ্রুপ সেম হয় না। তবে বরিশাল গ্রুপ, এটা ছাত্রদল ছাত্রলীগ উভয়তেই সেম হয়। তো এই গ্রুপগুলো আছে এবং ব্যক্তিকেন্দ্রিক গ্রুপ আছে, সভাপতি সেক্রেটারি সম্ভাব্য সভাপতি কেন্দ্রের। এরা প্রত্যেকে আলাদা আলাদা যার যার কোরামের লোকজন নিয়ে অবস্থান করেছে। কিন্তু মজার বিষয়, তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে রিসিভ করেছে বা তাকে ওয়েলকাম করেছে, তাকে প্রোটোকল দেওয়ার জন্য গাড়ির পিছনে দৌড়িয়েছে বা যেভাবে হোক না কেন সেখানে অবস্থান কর্মসূচি পালন করেছে। আশেপাশের হোটেল, হসপিটাল, এগুলোর সামনে, রেস্টুরেন্টের সামনে ছাত্রদল ছোট ছোট করে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে। নয়াপল্টন এক প্রকার স্থবির হয়ে যাওয়ার মতো অবস্থা, জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। ওই এলাকায় যাদের ব্যবসা প্রতিষ্ঠান কিংবা যাতায়াত করতে, আমার দীর্ঘদিন অফিস ছিল ওই বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের একদম পাশেই। খুব একটা বিরক্তিকর, তখন অবশ্য আওয়ামী আমল। সাধারণ জনগণ খুব উদ্বেগের মধ্যে থাকে যে কখন কি হয়ে যায়, কখন কি হয়ে যায়। এখন ওইখানে যে অবস্থান কর্মসূচি, সেখানে ছাত্রদল নেতারা কি বলার চেষ্টা করছে, তারেক রহমানকে কি জানানোর চেষ্টা করছে, প্রত্যেকে নতুন পাঞ্জাবি জামা টামা পরে সেখানে ছিল। কে একটা প্রতিযোগিতা যে কে গাড়ির পিছনে কতটা দৌড়াতে পারে, তারেক রহমানকে কে কতটা চিনাতে পারে, পারফরমেন্স শো করতে পারে। এবং মিডিয়াকে টাকা পয়সা দিয়ে ছাত্রদলের সম্ভাব্য সভাপতি সেক্রেটারি ক্যান্ডিডেট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারি ক্যান্ডিডেট, এরা নানান কথাবার্তা বলেছেন যে না আমরা এই করবো সেই করবো ইত্যাদি ইত্যাদি। এখন সেখানে দেখা গেছে যে সব আলোচনা ছাপিয়ে ছাত্রদল নেতারা কথা বলছেন শিবির নিয়ে, যে তারেক রহমান নয়াপল্টনে এসেছেন, কিন্তু ছাত্রদলের আলোচনার বিষয় শিবির। ছাত্রদলের সেক্রেটারি বলছেন যে শিবির যেন আবার বিভিন্ন সংগঠনের মধ্যে ঢুকতে না পারে, খেয়াল রাখতে হবে। এবং ছাত্রদলের সভাপতি পদে যিনি সবচেয়ে বেশি আলোচিত, আমানুল্লাহ আমান, এই আমানুল্লাহ আমান তিনিও শিবিরের বিরুদ্ধে বলছেন শিবির এই সেই, জামাত এই সেই। এবং আরো যারা আছে, আউয়াল নাকি মোটা একটা ছেলে আছে, এরা প্রত্যেকে শিবিরকে গালাগালি করে তারেক রহমানের নয়াপল্টনে আগমন সেলিব্রেট করেছে। এটার অর্থ কি, তাৎপর্য কি? তার আগে বলেনি যে আমানুল্লাহ আমান তিনি নিজে শিবিরকে নিয়ে রাজনীতি করেছেন, শিবিরের কাছে হেল্প চেয়েছেন, শিবিরের ইনএক্টিভ জনশক্তিকে তিনি জেনে শুনে নিয়েছেন। তার অঞ্চল থেকে শিবিরের একদম রানিং সাথী, সাবেক সাথী, এদেরকে ইচ্ছা করে পোস্ট দিয়েছেন তারপন্থী লোকজন যেন বিভিন্ন হল পর্যায়ের কমিটিতে বেশি থাকে। তবে মজার বিষয়, এই আমানুল্লাহ আমান সবচেয়ে বেশি আলোচনায় আছেন। এই আমানুল্লাহ আমানেই সভাপতি হতে পারবেন না, বরং সম্ভাবনা আছে যে বয়স আরো কমিয়ে দেওয়ার। আমানুল্লাহ আমানকে অন্য কোথাও যুবদলে বা কোথাও রিপেট্রিয়েট করা হতে পারে, হোয়াটএভার। তো এখানে এই আমানুল্লাহ আমান, আউয়াল কিংবা আরো যারা আছেন, এদের প্রত্যেকের মূল এজেন্ডা, এমনকি নাসিরউদ্দিন নাসির, যে শিবিরকে গালাগালি এবং শিবির যেন ঢুকতে না পারে। এইটার তাৎপর্য, এটার তাৎপর্য হচ্ছে ছাত্রদলের ভিতরে ব্যাপক আলোচনা চলছে যে আমাদের নতুন কমিটিতে হবে, সেখানে সাবেক শিবির আবার না ঢুকে যায়। এখন এই জন্য ছাত্রদলের ভিতরে প্রচুর গ্রুপ, কমপক্ষে 30 জন আছেন হট ক্যান্ডিডেট বা বিএনপির বিভিন্ন কেন্দ্রীয় নেতাদের ক্যান্ডিডেট, যাদেরকে সভাপতি সেক্রেটারি বানাতে চায় এবং ঢাবি ছাত্রদলের সভাপতি সেক্রেটারি বানাতে চায়। তারা প্রত্যেকে সন্দেহ করছেন যে তুই তো শিবির, তুই তো একসময় শিবির করতি, তুই মাদ্রাসায় পড়ছস, তোর 14 গোষ্ঠীর মধ্যে শিবির আছে,
এরকম আলাপ আলোচনা ব্যাপকভাবে হচ্ছে। এবং বিএনপিও যেহেতু এটা ভয় পায় যে শিবির সব জায়গায় আছে, এটা একটা পারসেপশন আছে কিনা আমি সে আলোচনাও করব, যার ফলে যে শিবির মুক্ত পিওর বিএনপি কমিটিতে দিতে হবে। কারণ এই কমিটিতে যারা ঢুকবে, সেখানে যদি কোনো শিবির ঢুকতে পারে, তাহলে সেই কমিটি হাত ধরে সরকারি বিভিন্ন পদ পদবি বা বিভিন্ন জায়গায় শিবির অনেক সুবিধা করবে। এটা একটা পারসেপশন বিএনপির মধ্যে। এই কারণে বিএনপিও বলে দিয়েছে যে নতুন কমিটি দিব বাবা, জামাত ফ্যামিলির কেউ হতে পারবে না, শিবির ব্যাকগ্রাউন্ডের কেউ হতে পারবে না, একদম পিওর বিএনপি ছাত্রদল লাগবে। এই জন্যে ছাত্রদলের এই ক্যান্ডিডেটরা নিজেদেরকে নন শিবির প্রমাণ করতে অযাচিতভাবে যেখানেই যান শিবিরকে গালাগালি করেন, শিবিরকে গালাগালি করে যাতে ওঠার চেষ্টা করেন, নিজেকে নন শিবির প্রমাণ করার চেষ্টা করেন। এটা একটা প্রতিযোগিতা, কে কত শিবিরকে গালি দিতে পারে আর কমিটিতে পদ পাওয়ার ক্ষেত্রে কে কতটা এগিয়ে থাকতে পারে। কিন্তু ইন্টারেস্টিং বিষয়, ইতিহাস বলে যে যত বেশি শিবিরকে গালি দেয় সে তত বেশি শিবির। মানে যে ছেলেটা অরিজিনালি শিবির অথবা যার ফ্যামিলি জামাত বা যার ত্রুটি আছে বা জামাতের প্রতি বা শিবিরের প্রতি যার কিছুটা সফট কর্নার আছে, এই ধরনের লোকজন শিবিরকে গালি দিয়ে নিজের দুর্বলতা ঢাকার চেষ্টা করে। এই জন্য বিএনপির লোকজন আশা করি এটাও দেখবেন যে যারা শিবির শিবির জিকির করেন ছাত্রদলকে গতিশীল করবেন, শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় করবেন, গ্রহণযোগ্য করবেন, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জয়লাভ করানোর চেষ্টা করবেন, এগুলো না করে শিবির শিবির জিকির করছেন, বুঝতে হবে যে ওই ছেলের মধ্যে সমস্যা আছে। এজন্য আমি নিজেও জানি যে যারা বেশি শিবিরের বিরুদ্ধে বলেন এদেরই শিবির কেন্দ্রিক দুর্বলতা আছে। দুর্বলতা ঢাকার জন্য এটা করেন। এটা ছাত্রলীগের ক্ষেত্রেও ছিল। ছাত্রলীগের মধ্যে শিবিরের প্রচুর ছেলেপান ছিল অনুপ্রবেশকারী, এবং ওই ছেলেগুলোই বেশি গালি দিত শিবিরকে। ছাত্রদলের মধ্যে আজকে যারা দেখছেন যে শিবিরকে বেশি গালাগালি করছে, ওদের হয় ফ্যামিলি জামাত, নইলে ও নিজে একসময় শিবির করছে। তবে বিএনপি আদৌ পারবে কিনা শিবির মুক্ত কমিটি দিতে, ইটস ভেরি টাফ। চেষ্টা করছে কিন্তু সম্ভব নাও হতে পারে। কারণ হাসিনাই পারেনি, সেই ডিজিএফআই এনএসআই রিপোর্ট নিয়েও দেখা গেছে শেষ পর্যন্ত শিবিরের সদস্য প্রার্থী জাকির তিনি ছাত্রলীগের সেক্রেটারি হয়ে গেছেন, আরো অনেকেই এরকম হয়েছেন। এটা যারা শিবির থেকে যায় এদের কৌশল এতটাই মারাত্মক যে এটা কোনো গোয়েন্দা সংস্থা ধরতে পারে না, নম্বর ওয়ান। দ্বিতীয় কথা হচ্ছে যে ছাত্রদলের নেতৃত্বে ধরে যারা আছে এদের মধ্যে আমি যাদেরকে চিনি তারা বেশিরভাগই সাবেক শিবির। এখন তাদেরকে বাদ দিলে ছাত্রদল কোলাপস করতে পারে বা ভয়াবহ সংঘাত সংঘর্ষ হতে পারে। এখন এই সাবেক শিবির বা শিবিরের ছেলেদের জন্য অন্য দলের রাজনীতি করার ক্ষেত্রে ছাত্রদল করাটা সবচেয়ে সহজ। ছাত্রদলের সাথে তারা সহজে মিশে যেতে পারে, তাদের চিন্তা দর্শন অ্যাক্টিভিটিস এদের সাথে ছাত্রদলে মিলে। কিন্তু ছাত্রলীগে কোঅপ করা খুব কঠিন হয়ে যায়। তারপরে ছাত্রলীগেও শীর্ষ পদে যেতে পেরেছে, কিন্তু ছাত্রদলে যাওয়াটা অনেকটা সহজ। যার ফলে ছাত্রদলের বর্তমান কমিটিতে দেখেন শিবিরের ছেলেরা কেন ছাত্রদল করে। এটা শিবির করার পর একটা সময় পাওয়ার পলিটিক্স বা ক্ষমতা কেন্দ্রিক এগুলোর প্রতি একটা আকর্ষণ জন্মে, সে শিবিরের সিদ্ধান্ত অমান্য করে, সে ব্যক্তিগত সিদ্ধান্তে ছাত্রদল করে, এবং এখন সে জামাত বা শিবিরের সাথে সম্পর্ক রাখে না। কিন্তু এই ধরনের লোককেও ছাত্রদল শীর্ষ পদে আনতে চায় না, কিন্তু না এনে উপায় নেই বলে মনে হচ্ছে।